চলে আসো। তুমি জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না। তুমি সবসময় এমন করো, এর আগেও তুমি এমন করছো, কিন্তু এখনকারটা একদম আলাদা। তুমি একদিন আগে রাতে বের হয়ে গেছে, এখন পর্যন্ত আসার নাম নাই তোমার। অবশেষে তোহা জান্নাতকে ছেড়ে চলে গেল, আর সেই কষ্টে জান্নাত জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। পাবলিক কি তাহলে এইরকম 3 মিনিট 31 সেকেন্ডের সিনেমা কি আর দেখতে পারবে না? কি বলছিস? তোহা জান্নাতকে ছেড়ে কেন চলে গেল? আমারও তো সেই একই প্রশ্ন। তোহা কি জান্নাতকে ছেড়ে সত্যিই চলে গেছে নাকি সবকিছুই নাটক? দেখতে পারবেন এই ভিডিওতেই, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আচ্ছা, এই যে এই বোলা আর এই যে এই মাইয়া কিছুদিন আগে 3 মিনিট 31 সেকেন্ডের একটি লিঙ্ক ভিডিও ভাইরাল করে তারা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে আসছিল এবং পাবলিক তাদের ভিডিও প্রচুর দেখতেছিল, আর তারপর থেকে তাদের ভালোই মাল্টো কামাই হচ্ছিল। এইটা আমরা জানতাম। তারা ভিডিও আপলোড করলে মিলিয়ন মিলিয়ন ভিউজ, আর মিলিয়ন ভিউজ মানেই লাখ লাখ টাকা। কিন্তু এখন সেই 3 মিনিট 31 সেকেন্ডের ভিডিওর জাজ কমে গেছে, এখন আর পাবলিক তাদের ভিডিও দেখতে চায় না। কি মানুষ রে বাবা। যেহেতু তারা পাবলিকের ফোকাসে নেই, সেহেতু তাদের ব্যবসায় লস নেমে আসছে, তাই তারা চিন্তা করতেছে কিভাবে আবারও পাবলিকের ফোকাসে আসা যায়। এখন যদি তারা আগের মতো আবারও নীল দুনিয়ার সিনেমা ভাইরাল করে পাবলিকের ফোকাসে আসতে চায়, তাহলে পাবলিকই তাদের সাটা ভেঙে হাতে ধরিয়ে দেবে, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তাই এবার তারা নীল দুনিয়ার সিনেমা ভাইরাল করেনি। তারপরে খুব চিন্তা ভাবনা করে তারা মামুন লাইলার মতো সারাসারি নাটক শুরু করে দিল, আর সেই নাটকের পরিচালক হলো আমাদের এই যে এই দুই প্রাণী। এখন গাইস তোমরা আমাকে বলবা আমি কিভাবে বুঝলাম যে এইসব এদের সাজানো নাটক? সত্যিও তো এদের বিচ্ছেদ হতে পারে। তাও সত্য। আরে ভাই বলছি তো এদের এইসব নাটক। প্রমাণ দাও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরাও ক্লিয়ার হয়ে যাবা যে সবকিছু এদের নাটক ছিল। আচ্ছা এখন তাহলে চলো প্রমাণ করি এদের সবকিছুই নাটক ছিল। প্রথম দিন জান্নাত এই লাইভটা করছে, এখন চলো দেখি এই মাতারি তার লাইভে কি বলে। প্লিজ তুমি চলে আসো। তুমি জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না। তুমি সবসময় এমন করো, এর আগেও তুমি এমন করছো, কিন্তু এখনকারটা একদম আলাদা। তুমি একদিন আগে রাতে বের হয়ে গেছে, এখন পর্যন্ত আসার নাম নাই তোমার। তারপর সবসময় থার্ড পার্সনের জন্য সংসারে ঝামেলা। কেন এরকমটা হবে? তুমি যার সাথে রিলেশন করো আমি নাম উল্লেখ করবো না, বা তুমি কোথায় আছো, তুমি যদি আমার সব থেকে বড় কথা তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ তুমি চলে আসো। কারণ তুমি এটা খুব ভালো করে জানো যে আমার তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। আর তুমি এটাও খুব ভালো করে জানো যে আমি ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছি, কি করছি না করছি, নানির কাছে মানুষ হয়েছি, নানিও আমার ছাড়া চলে গেছে, এখন তুমিও চলে যাইতেছো, এটা কেমন ধরনের কথা? এখন আমার একটাই কথা, তুমি যদি আমার এই ভিডিও দেখা থাকো, তুমি আমার কাছে ফিরে আসো না, আমি পরের দিন সকালে যে থানায় অভিযোগ করবো বা এরকম কিছু, আমার সাথে কন্ট্যাক্ট পর্যন্ত করো। কন্ট্যাক্ট না করলে আমি কিভাবে বুঝবো তুমি কোথায় গেছো না গেছো? তুমি যেখানেই যাও আমি কোনো কিছু বলবো না, তুমি জাস্ট আমাকে বলো। আর সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে আমি তোমাকে খুঁজে পাচ্ছি না, এই জন্য ভিডিওটা করা। আর সব থেকে বড় কথা যে ওর সাথে আমার এমন ভাবে বিয়ে হয়েছে, এমন ভাবে স্ট্রাগল করছি আমরা, যে ও কোথাও চলে গেলে আমার এত পরিমাণ কষ্ট লাগবে, কিন্তু জানে যে আমি ওকে ছাড়া থাকতে পারি না, তাও ওই চলে গেছে। এখানে তো অবশ্যই থার্ড পার্সন আছে, আমি জানি না আমার কপালে কি লেখা আছে। আর আমি চাই না মানে আমাদের সংসারটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক, মানে আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। চারদিকে শুধু সবাই সারাসারি করতেছে, আমি তোমাকে বলতাম যে তুমি যেন আমার ছাড়া কখনো যাইও না, তাও তুমি সেম কাজটা করতেছো। আর এমন কাউরে নাই যে আমি কল দেই নাই, এমন কাউরে না, সবাইরে কল দিছি, মা বাবা থেকে শুরু করে সবাই। একটা মেয়ের জন্য কিভাবে পারলা আমার রেখা যাইতে? কিভাবে পারছো তুমি? মানে এখন মানে সবাই দেখতেছো যে এরকম ছাড়াছাড়ি হইতেছে, কি হইতেছে এমন? এরকম করে সংসার হয় না তো। হ্যাঁ আমরা তোমার আগের দিনগুলো মনে করা উচিত যে আমরা কিভাবে এতদূর পর্যন্ত আসছি, কিভাবে কি করছি। হুট করে একটা মাইয়ার জন্য বা হুট করে থার্ড পার্সনের জন্য এরকমটা চেঞ্জ হয়ে যেতে পারো না। তখন তুমি শূন্য পকেটে ছিলা, যখন তুমি একটা ছোটখাটো জব করতা, বিকাশে জব করতা, তখন আমি তোমার হাত ধরছি, আর কিন্তু কেউ হাত ধরে নাই। সবশেষে একটা কথাই বলবো, তুমি আমার কাছে চলে আসো। আর সবার উদ্দেশ্যে বলতেছি, এই লাইভটা করার পর জান্নাত হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং সুমাইয়া এই জান্নাতকে হাসপাতালে নিয়ে যায় এবং শরীরে স্যালাইন পুশ করে। এখন দেখো এই জান্নাতের বর্তমানের কি অবস্থা। অতি তাড়াতাড়ি সুস্থ হতে স্যালাইনটা দেওয়া শেষ না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এতটাই ভালোবাসতে পারে একটা মেয়ে একটা ছেলেকে? আমাদের জীবনটাই ব্যর্থ। তোমার বিরহে একবারে পাগল হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে গেছে। ও জানে যে আমি ওর সাথে থাকতে পারি না, কিছু খাইতে পারি না। ও একটা মেয়ের লাগে আমার এরকম কষ্ট করে দিয়ে চলে গেল, আমি কেমন আছি না আছি। আর ইচ্ছা করে করছে যে তুমি যাবা এই যে কষ্ট পাও, তোমার প্রতি কোনো ভালোবাসা নাই, কোনো টান নাই, ওর সাথে ভালোবাসা থাকতে তো কোনো সময় না করতে হবে। এবং স্যালাইন পুশ করার পর জান্নাত মোটামুটি সুস্থ হয় এবং ইমরান বিপির ওয়াইফ সুমাইয়াকে নিয়ে চলে যায় একটা গ্রাম্য দরবেশ বা পীর বাবার কাছে। আর সেখানে যেয়ে দেখো তারা পীর বাবার সাথে কি কাণ্ডটাই করতেছে। এই আয়না পরীক্ষা দিয়ে আমি সবকিছু বলে দিতে পারবো। তোমার স্বামী কোথায় আছে? কোথায় আছে একটু বলেন। কিন্তু মেয়ের অবস্থা খুব খারাপ, বুঝছেন? ও জামাই চলে গেছে তো, কয়দিন আগে মেডিকেল থেকে নিয়ে এসেছে। চিন্তা করা যায় কত ভালোবাসা। আমার নানি কিছুদিন আগে ছেড়ে চলে গেছে, এখন সে দরবেশকে ধরছে যাতে ফিরে আয়না দেয়। দরবেশ আয়না পরীক্ষা দিবে। মহিলা কাছে আছে। শেষ পর্যন্ত দরবেশ তোহার ঠিকানা খুঁজে পেল এবং দরবেশ বলল তোহা অন্য একটা মহিলার সাথে পরক্রিয়া প্রেম করে। এইটা কি কোনো কথা? কষ্ট। এরকম ইনোসেন্ট একটা
ওয়াইফ রেখে বাইরের নারীদের সাথে পরক্রিয়া প্রেম। কি মানুষ রে বাবা, ছি। সবশেষে লাইলা যেমন তার মামুনকে ফিরে পেয়েছিল, জান্নাত ও তোহাকে ফিরে পেল ঠিক মামুনের মতোই। কিন্তু এবার জান্নাত তোহাকে দুধ দিয়ে গোসল করিয়ে পবিত্র করে নিল। ও আই সি। কত কষ্ট পাইছি আমি জানো? আগে তুমি দুধ দিয়ে গোসল করে পবিত্র হও, আমি অনেক কষ্ট পাইছি। এতদিন তুমি কইছিলে আগে পবিত্র হও দি, যাতে পরবর্তীতে অন্য কোনো নারীর সাথে না মিশতে পারে। শুনো, অনুশোচনা বোধ হয় না না? আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো তোমারে ছাড়া যাব না। আজকে আমি মুক্ত হয়ে গেলাম যুদ্ধে গোসল করে। যাই হোক, এই ছিল এদের সাজানো নাটক। আর এই নাটক দ্বারা তারা ভাবছিল অনেকটা ভাইরাল হয়ে পাবলিকের ফোকাসে আসবে, কিন্তু সেটা তারা পারে নাই। পাবলিক তাদেরকে বুঝতে পারছে যে এরা সবকিছু নাটক করছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সুতরাং নাটকটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।